এ এক অন্যরকম বাজার কি নেই এ হাটে। দুই দেশের বাহারি সব পণ্য সামগ্রীর পসরা সাজিয়ে একপাশে বাংলাদেশি, অন্য পাশে বসেছেন ভারতীয় বিক্রেতারা। মাছ, শুটকি সহ অন্যান্য প্রয়োজনীয় পণ্য কিনতে আসেন ভারতীয় ক্রেতারা, আর বাংলাদেশি ক্রেতারা কিনে নিয়ে যান শাড়ি, থ্রি পিস, প্রসাধনী, বিস্কিট, চিনি, চা পাতা সহ বিভিন্ন দ্রব্য। এখানে সাধারণত মাছ কিনতে আসে, তারপরে আছে টুকটাক যেটা প্রয়োজন, নিত্য প্রয়োজনীয় জিনিস কিছু কম রেটে পাওয়া যায় এই আর কি। শুধুমাত্র কেনাকাটার উদ্দেশ্যেই নয়, এই হাটের মাধ্যমে আত্মীয় স্বজনদের সাথে দেখা করতে আসেন দুই দেশের নাগরিক। দীর্ঘদিন পর স্বজনদের সাথে দেখা হওয়ায় আনন্দ প্রকাশ করেন তারা। ত্রিপুরা থেকে এসেছি সীমান্ত বাজারে মামার সাথে দেখা করার জন্য। গত 10-15 বছর ধরে আমার মামাকে দেখতে পাইনি। আমি ভীষণ এক্সাইটেড ছিলাম মামাকে দেখার জন্য, এখন দেখতে পেয়ে ভীষণ আনন্দিত। বাজারে বাংলাদেশের, ইন্ডিয়ার জনগণের সাথে মিশে আমি খুব আনন্দিত। এখানে আসছি, বাজার দেখতাম, তারপর আত্মীয়স্বজন আছে বাংলাদেশি, ওখান থেকে আইছে, দেখা সাক্ষাৎ হয়েছে, তারা চলে গেছে, আমরা চলে যাই। এটি ফেনীর ছাগলনাইয়া ও ভারতের ত্রিপুরার শ্রীনগর সীমান্ত হাট। সপ্তাহে প্রতি মঙ্গলবার সরগরম থাকে সীমান্তের নোম্যান্সল্যান্ড অংশটুকু। সীমান্তের বাণিজ্য প্রসারের পাশাপাশি ছেঁড়া সম্পর্কগুলো জোড়া লাগিয়ে কাছে টানছে দুদেশের মানুষদের। এসব পণ্য কিনতে বিজিবি, বিএসএফকে পরিচয়পত্র দেখিয়ে বাজারে প্রবেশ করছেন ক্রেতারা। এখন আমি আমার ছেলে চাকরি করে পোস্ট, ওই অ্যাপয়েন্টেড কার্ড আছে, আমি এইটা দিই আমার টাকা পয়সা লাগে না। মাছ টাছ নিয়ে আর কি, বিস্কিট, মাছ, এসব টুকটাক জিনিস কিনি। আমাদের বর্ডার হাট হওয়াতে আমাদের বাংলাদেশের কিছু পণ্য আছে ইন্ডিয়ার, ভারতের জন্য সস্তা পড়ে, আর ভারতের কিছু পণ্য আছে আমাদের বাংলাদেশের জন্য সস্তা পড়ে। এইটাই মিলেই আমাদের এই বাজার বর্ডার হাটটা পরিচালনা বা চলতেছে ইনশাআল্লাহ। 27টি স্টলে হাঁড়ি, পাতিল, মাছ, সবজি, শুটকি, মশার কয়েল, বীজ, চানাচুর, বিস্কুট, সবজি ও ফল বিক্রি করছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। অন্য পাশে 27টি স্টলে চা পাতা, প্রসাধনী, মনোহারি, শাড়ি, থ্রি পিস, তেল, মশলা সহ আশপাশে উৎপাদিত বিভিন্ন পণ্য বিক্রি করছেন ভারতীয়রা। সেপারেট কিনতে পারি, আর কিছু মাল আছে ইন্ডিয়ান মানুষও মাছ টাছ বা শুটকি এগুলো এরাও সেপারেট কিনতে পারে। ফুলবাড়ি কল্যাণ উদ্দেশ্য হলো আমাদের উপকার, গরিব মানুষের উপকার। মানে আমরা কিছু মাল বিক্রি আনি খাই, সে অল্প দামে বিক্রি করে। বাংলাদেশের জন্য কিছু মাল আনি বিক্রি করে, ইন্ডিয়া তারা অল্প দামে বিক্রি করে। বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী এলাকা ফেনীর ছাগলনাইয়া ও ভারতের শ্রীনগর এলাকায় 2013 সালে আনুষ্ঠানিকভাবে চালু হয় ফেনী সীমান্ত হাট। করোনাকালীন সময়ে বাজারটি বন্ধ হওয়ার পর প্রায় 3 বছরের মাথায় 2023 সালের মে মাসে কিছু নিয়ম পরিবর্তিত করে বাজারটি আবারও চালুর ঘোষণা দেয় দুই দেশের প্রশাসন। নতুন নীতিমালার বাস্তবায়ন, প্রবেশ মূল্য বৃদ্ধি ও হাটের আগের দিন উপজেলা শহরে গিয়ে হাটে প্রবেশের প্রবেশ কার্ড সংগ্রহে বিড়ম্বনা সৃষ্টি হওয়ায় প্রথম দিকে বাজারে কিছুটা ভাড়া থাকলেও এখন প্রতি হাট সরগরম। যদিও বাংলাদেশি ব্যবসায়ীদের তুলনায় ভারতীয় দোকানগুলোতে বেচা বিক্রি হচ্ছে 2 থেকে 3 গুণ বেশি। তবে হাটটির বাংলাদেশি ব্যবসায়ীরা অভিযোগ করছেন, সুষ্ঠু তদারকি ও ব্যবস্থাপনা না থাকার কারণে ব্যবসা করে তেমন একটা লাভবান হতে পারছেন না তারা। ভারতীয় প্রশাসন তাদের গেটে তাদের খেয়াল খুশির উপর কিন্তু বর্ডার হাটটা পরিচালিত হচ্ছে। এরা চাইলে কোনোদিন আমাদের হয়তো তাদের মন চাইলেও আমাদের বাংলাদেশি মাছ যাইতে দিবে না, তাদের মন চাইলেও আমাদের বাংলাদেশি অন্য কোনো প্রোডাক্টের উপর তাদের নজর পড়লেও এটা যাইতে দিবে না। তাদের ইচ্ছাই সব কিছু। এটা আমরা কারো কাছে অভিযোগ করবো, ওই ধরনের পরিস্থিতিও নাই। এছাড়াও অভিযোগ উঠেছে এই হাটটিকে ঘিরে চোরাচালান চক্র সক্রিয় থাকার। সুকৌশলে হাট থেকে অনেকে চিনি সহ অন্য অনেক পণ্য সরিয়ে নেয়। তবে এসব অভিযোগ অস্বীকার করে হাটে সুষ্ঠু ব্যবস্থাপনার কথা জানান উপজেলা প্রশাসন ও কাস্টমস কর্তৃপক্ষ। শুরু থেকে বাজারের শেষ পর্যন্ত আমাদের প্রশাসন আছে, আমাদের পুলিশ আছে, বিজিবি আছে, কাস্টমস আছে, সবার নজরদারি থাকে। আমাদের এখানে কোনো পাচার বা অন্য কোনো অবৈধ কিছু করার কোনো সুযোগ নেই, এটা আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি। কাস্টমস কর্তৃপক্ষের হিসাব মতে গেল 4 মাসে 1,57,00,000 টাকার পণ্য বিক্রি করেছেন বাংলাদেশি দোকানিরা। তার বিপরীতে 3,18,00,000 টাকার পণ্য বিক্রি করেছেন ভারতের দোকানিরা। 27টা দোকানে প্রত্যেক বাজারে 12 থেকে 13 লাখ টাকার মাল নিয়ে এরা মজুত রাখে। ওনাদের বিক্রি হয় প্রত্যেক বাজারে
আমাদের হিসাবে দেখলাম 4 থেকে 4.5 লাখ টাকা মতো বিক্রি হয় এই আর কি।